50 টাকা নাকি দাঁতের চিকিৎসা হয় এখানে? 50 টাকা দিয়ে শুধু ডক্টর দেখাতে পারবেন। 50 টাকা এক্সরে হয়। দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে? কভার গুলো ব্যবহার করা হয় না, এটা এক একটা পেশেন্টের জন্য এক একটা, মানে ইউজ এন্ড থ্রো। আচ্ছা, ইউজ এন্ড থ্রো। একদমই আমরা পুরো প্রপারলি হাইজিন মেইনটেইন করেই কিন্তু এটা করি। মানে এটা এক্সরে চলে আসলো, মুখের ভিউটা চলে আসলো। ওনার একটা এক্সিস্টিং ক্রাউন ছিল যাতে ওনার সমস্যা হচ্ছিল, তো এখন ওই ক্রাউনটা রিমুভ করে তারপরে আবার প্রিপেয়ার করে মাপ নিয়ে পার্মানেন্ট ক্রাউনটা বসানো হবে। ওনার মাড়ির অসুখ আছে, তার জন্য প্রসিজার করছি, একটু মাইক্রো প্রসিজার। অন্যান্য জায়গা থেকে বলে দেওয়া হয় যে দাঁতটা থাকবে না, তুলে ফেলতে হবে, সেই নড়া দাঁতের ট্রিটমেন্ট এখানে হয় এবং সেই দাঁতগুলো স্টেবল করেই পেশেন্ট ফেরে। নড়া দাঁত ফিক্স করার জন্য প্রচুর পেশেন্ট সারা পশ্চিমবঙ্গ থেকে, এমনকি বাইরে থেকেও আসেন। আচ্ছা, তো যেহেতু আমরা এই দাঁত নড়ে গেলে সেটা ফিক্স করি এবং সেটা খুব সাকসেসফুলি করি, আমরা রেগুলার বেসিসে করি। স্কেলিং, পলিশিং, এক্সট্রাকশন, এছাড়া আপনার আরসিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, আরসিটি ক্রাউন অ্যান্ড ব্রিজ, আপনার প্রস্থেসিস পার্ট পুরোটাই ওভারঅলটা এখানে কভার করা হয়। 50 টাকার সোশ্যাল মিডিয়ায় বলছে যেখানে নাকি কনসালটেশন করা যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। 50 টাকাতে মাত্র? 50 টাকা। তদন্তরা যে বলছে 50 টাকায় দাঁতের কনসালটেশন হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। অটোক্লেভ মেশিনের সাহায্যে আমরা যে কটা ইনস্ট্রুমেন্ট আমরা পেশেন্টের মুখে ইউজ করছি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা এই অটোক্লেভ মেশিনের সাহায্যে অটোক্লেভ করি। 50 টাকায় নাকি দাঁতের চিকিৎসা হয় এখানে? একদমই ভুল শুনেছেন। 50 টাকা দিয়ে শুধু ডক্টর দেখাতে পারবেন। তাদের ডাক্তার দেখানো হয় 50 টাকা? ডক্টর দেখাতে পারবেন 50 টাকার মধ্যে। এবার ডক্টর দেখানোর পর আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কিরকম কি ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্টের কিরকম কি খরচা হবে। আপনি যদি মনে করেন আপনি সেদিন থেকেও শুরু করতে পারেন, যদি মনে করেন হাতে সময় নিয়ে করবেন আপনি সেটাও করতে পারেন। সেটা মাত্র 50 টাকায় দাঁতের ডাক্তার দেখাতে পারবো এখানে? 50 টাকা দিয়ে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ পেয়ে যাবেন। ট্রিটমেন্ট কি কি হয় এখানে দাঁতের? আমাদের ওডোন্টোরাতে বেসিক যাবতীয় ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন, যেরকম আপনি স্কেলিং, পলিশিং, বেসিক যেটা প্রত্যেকটা পেশেন্টের কোয়ারি থাকে কি স্কেলিং, পলিশিং, এক্সট্রাকশন, এছাড়া আপনার আরসিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, আরসিটি ক্রাউন অ্যান্ড ব্রিজ, আপনার প্রস্থেসিস পার্ট পুরোটাই ওভারঅলটা এখানে কভার করা হয়। স্পেশালাইজ ট্রিটমেন্টগুলো আমাদের প্রিমিয়াম সেগমেন্ট হয়, কিন্তু ওপিডিতে জেনারেল ডেন্টিস্ট্রিটা পুরোটাই কভার করা হয়। বাচ্চা থেকে বয়স্ক পেশেন্ট প্রত্যেকটা পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করাতে দায়িত্ব সহকারে একদম ট্রিটমেন্ট করানো হয়। 50 টাকা দেখছিলাম এক্সরেও হয় আপনাদের এখানে? হ্যাঁ, 50 টাকায় এক্সরে হয়। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ছোট এক্সরে পার্শিয়াল, যেটা আরভিজি বলা হয়, যদি একটা অথবা দুটো দাঁতের প্রবলেম হয়, ডক্টরে যদি দেখে মনে হয় ছোট এক্সরেতে করা পসিবল, সেটা 50 রুপিজের মধ্যেই ইনক্লুড। কিন্তু যেটা কনফিউশন হচ্ছে কি ফুল মাউথ এক্সরে যদি প্রয়োজন হয় সেটা কিন্তু 50 টাকার মধ্যে ইনক্লুড নয়। যেটা একটা বা দুটো দাঁতের হলে সেক্ষেত্রে ডাক্তার কনসাল্ট যদি করে দেখে তবে 50 টাকা করাতে পারবে। যদি ফুল মাউথ স্ক্যান হয়, বড় এক্সরে করতে হয়, যেটাকে আমরা অর্থো প্যান্টোমোগ্রাম বলি, ওপিজিটা কিন্তু চার্জেবল, ওটা কিন্তু একেবারেই 50 টাকার মধ্যে ইনক্লুড নয়, যেটা পেশেন্টদের কনফিউজড হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, মানে এখানে কোনো হাইড অ্যান্ড সিকের ব্যাপার নেই কোনো? যা হয় এখানে 50 রুপিস দিয়ে ডাক্তার দেখালো, ডাক্তার যা এখানে বলবে সেই সাজেস্ট করবে, সেই অনুযায়ী আপনারা সেইভাবে করতে পারেন ট্রিটমেন্ট। হ্যাঁ, তখন বললাম যে আমাদের 50 টাকা ডক্টর দেখানোর পরে আমাদের এখানে ট্রিটমেন্টও করা হয়। 50 টাকার মধ্যে ইনক্লুডিং নয়, কিন্তু ট্রিটমেন্ট হয়। তো কিরকম কি ট্রিটমেন্ট হচ্ছে, কিভাবে কনসাল্ট হচ্ছে, আমি সবকিছু আপনাকে দেখিয়ে দেবো। এখন অলরেডি ট্রিটমেন্ট চলছেও, পেশেন্ট রয়েছে, ট্রিটমেন্ট চলছে একদম লাইভ। একদম। কি ট্রিটমেন্ট হচ্ছে না? আমার ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচের দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, উনি এসেছিলেন কেস নিয়ে এবং ব্যথা ছিল সাথে, তো আমরা ওটাকে কেসটাকে রিমুভ করে ওই দাঁতটাতে বাঁচানোর জন্য ওনাকে অ্যাডভাইস করি। দেন আজকে উনি এসছেন আবার, উনি ওই দাঁতগুলোতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করবে বলে। সব ধরনের ট্রিটমেন্টই এখানে হয়ে যায় দাঁতের? হ্যাঁ, বেসিক ট্রিটমেন্ট থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট সব ধরনের হয়ে যায়। রুমটা তো দেখালাম কনসালটেশন রুম, এটাও আমাদের কনসালটেশন রুম, এখন কাজ চলছে। আচ্ছা, এখানেও কাজ চলছে। আচ্ছা, কাজ চলছে। দেখুন, শুধু এখানে নয়, দেখছি এখানেও তো চেয়ার রয়েছে একটা। হ্যাঁ, এখানেও আমাদের কনসালটেশন হয়, উইথ ট্রিটমেন্ট করা হয়। আমাদের টোটাল 4টে এখনো চেয়ার রয়েছে, মানে আমাদের ওপরের ওপিডি সেগমেন্টের জন্য। আমাদের প্রিমিয়াম সেগমেন্টেও আমাদের চেয়ার নিচেও তো রয়েছে, মানে অনেকজন একসাথে করে ট্রিটমেন্ট করতে পারে। আমাদের মিড সেগমেন্টও আছে, তো সবকিছু নিয়ে আমাদের টোটাল অনেক ট্রিটমেন্টও হয় এবং কনসালটেশনের জন্য কোনো অসুবিধা হবে না। মানে অনেকে একসাথে এসে গেল কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাক হয়ে যাবে। একদমই, কিন্তু একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাকে তো রিসেপশনে আমি বললাম কি 50 টাকার মধ্যে আমরা ছোট এক্সরেটাও করি। ছোট এক্সরেটা কি, এটা পেশেন্টের কোয়ারি থাকে কি 50 টাকার মধ্যে আমরা পুরো মুখের এক্সরেটা করছি না। আমি বারবার বলে দিচ্ছি, 50 টাকার মধ্যে যদি একটা অথবা দুটো দাঁতের ছোট এক্সরের প্রয়োজন হয় সেটা আমাদের এখানে ইনহাউসই হয়ে যায়, হ্যাঁ, যেটা আরভিজি বলা হয়। আরভিজিটা আমরা ইনহাউসে করে নিই, ওটা 50 রুপিসের মধ্যেই। যদি ফুল মাউথ লাগে সেটা চার্জেবল। ইনহাউস আরভিজিটা কিভাবে করা হয় আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এখানে এরকম সিস্টেমে এখানে কিছু বেসিক কিছু ডিটেলস পেশেন্টের ফিল করতে হয়। ধরুন পেশেন্টের নাম, যেরকম নাম এন্ট্রি করা হয়, এজ,
ডিটেইলসটা পুরো দেওয়া হয় পেশেন্ট। হ্যাঁ, বেসিক ডিটেলস এটা লাগে দেওয়ার পর এরকম চিপ রয়েছে। আচ্ছা, এই চিপটা পেশেন্টের এক্স্যাক্ট যেই দাঁতে প্রবলেম রয়েছে সেই দাঁতে আমরা প্লেস করি। কিন্তু এই চিপটা যেহেতু আমাদের এখানে অনেক পেশেন্ট হয়, এই পার পেশেন্টের মুখে তো এই সেম চিপ দিয়ে ওইভাবে করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে কেন হাইজিনের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা এরকম র্যাপার ইউজ করি। পেশেন্ট, হ্যাঁ, এটা পেশেন্ট টু পেশেন্ট আমরা চেঞ্জ করি। বাহ। এই চিপের ওপর আমরা এটাকে রোল করি, পুরোটা একদম রোল করে দেওয়া হয়। হ্যাঁ, রোল করার পর পেশেন্টের এক্স্যাক্ট যেই দাঁতটায় প্রবলেম হয় আমরা চিপটাকে প্লেস করি। প্লেস করার পর আমাদের এখানে আরভিজি গান রয়েছে। এই আরভিজি গান দিয়ে ওই সেম দাঁতে যেখানে চিপটা প্লেস করা হচ্ছে সেই চিপ বরাবর আমরা গান দিয়ে শুট করি। শুট করার সাথে সাথেই এই স্ক্রিনে এক্সরেটা শো হয়ে যায়। কাইন্ড অফ আপনার এক্সরেটা এরকম দেখতে হয়, এই যে এরকম এক্সরে চলে আসে। যেটা একটা বা দুটো দাঁতের ক্ষেত্রে, যেটা একটা অথবা দুটো দাঁতের ক্ষেত্রে, অনেক সময় হয় কি একটা দাঁতের ক্ষেত্রেও বড় এক্সরে প্রয়োজন হয়, যেরকম যদি ফ্র্যাকচার টুথ থাকে বা উইজডম টুথ থাকে সেই ক্ষেত্রে ফুল মাউথ এক্সরে প্রয়োজন হয়, সেটা ডক্টর দেখে বলে দেবে। হ্যাঁ, অনেক সময় হয় ডক্টরের মনে হয় ছোট এক্সরেতে পসিবল, সেই ক্ষেত্রে ছোট এক্সরে আমরা করিয়ে নিই ইনহাউসের মধ্যে, রুপিসের মধ্যে। এবার ইনকে যদি ডক্টর দেখে মনে হয় কি ছোট এক্সরেতে প্রপার আসছে না, সেই ক্ষেত্রে বড় এক্সরে লাগলে সেটা আমাদের এখানে ইনহাউস করাতে পারে, সেটা চার্জেবল, সেটা পরে আপনাকে রিসেপশন থেকে গাইড করে দেওয়া হবে। আমাদের একটা বা দুটো দাঁতের এক্সরে কিভাবে হয় সেটা তো আমি দেখালামই যে কিভাবে আমরা এক্সরেটা করি। আর পুরো মুখের যদি বড় মানে পুরো এক্সরে দরকার হয় সেটাও আমাদের এখানে মানে পসিবল, কিন্তু সেটা চার্জেবল অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের পুরো মুখের এক্সরে করার রুম। আচ্ছা, পুরো মুখের এক্সরে হয়ে যাবে এখানে, একদম রেডি করে নেব, ঠিক আছে? পুরো সিস্টেমেটিক একদম, একদমই পুরো অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, অ্যাডভান্স টেকনোলজি আর অ্যাডভান্স মেশিন দিয়ে সব সার্ভিসগুলো এখানে হচ্ছে, রাইট? একদমই তাই। তো আমরা আগে কি করি, ওপিজি করার আগে আমরা এরকম ভাবে সবকিছু সেট আপ করে নিই। আচ্ছা, পেশেন্ট আইডি থেকে শুরু করে সবকিছু, এই যে দেখুন, আচ্ছা দেখতে পারবেন। আচ্ছা, পুরো এরকম ভাবে কিন্তু যে সিস্টেমটা রয়েছে এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে। পেশেন্টের হাইট, তারপরে এজ, সব মানে সবকিছু করে আমরা বুঝে আমরা এটাকে পুরো একদম সেট আপ করে নিই। আচ্ছা, তারপরে দেখুন অটোমেটিক মেশিন রেডি হয়ে যাবে। আচ্ছা, মেশিন রেডি হয়ে সিস্টেম থেকে আমি দেখাতে পারবো। আচ্ছা, ইন্ডিকেট করছে একদম মেশিন, এটা পুরো মুখের ভেতরে হয়ে যাবে, রাইট? একদমই, আমি দেখিয়ে দেবো কিভাবে করব না করব, পুরো পেশেন্টের মাধ্যমে সেটা দেখেও নেবো আজকে আমরা। এটা কি পড়ানো হচ্ছে? আচ্ছা, এটা প্রোটেক্টর ড্রেপ বলতে পারো। এটা হচ্ছে আমাদের ওপিজি করার আগে আমরা পরিয়ে দিই, আচ্ছা, যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয়। এটা একদমই, এটা আমাদের মানে আমাদের এমপ্লয়ি দিয়েই আমরা করিয়ে দিচ্ছি এখন। তো এখনো ট্রিটমেন্ট লাইভ দেখবো, কিন্তু এখন যে এক্সরে কিভাবে হচ্ছে পুরোটাই তো এইভাবে আমরা সেট করে নিই প্রথমে। আচ্ছা, এটা হাইটের সঙ্গে সেট করা হচ্ছে। একদম। আচ্ছা, তো এই যে কভার গুলো ব্যবহার করা হয় না, এটা এক একটা পেশেন্টের জন্য এক একটা মানে ইউজ এন্ড থ্রো। আচ্ছা, ইউজ এন্ড থ্রো একদমই, আমরা পুরো প্রপারলি হাইজিন মেইনটেইন করেই কিন্তু এটা করি। আচ্ছা, মানে ওয়ান টাইম ইউজ আছে এগুলো। একদমই। চলে আসো, এই হোক সেই অনুযায়ী সিস্টেম কিন্তু সেট করে হয়ে যাবে। আচ্ছা, এটা মুখে সেট করে দেওয়া হলো। একদম, আমরা পুরো আগে মেজার করে নেব ঠিকঠাক ভাবে। এবার আমরা লেজার দিয়ে মেজার করব। আচ্ছা, মানে অ্যাডভান্স টেকনোলজি সব একদম, কিন্তু যেটা বারবার বলছি আমি, কারণ এত সুন্দরভাবে কিন্তু এখানে ট্রিটমেন্ট হয়, এটা পেশেন্টের যে কোনো প্রবলেমই আমরা লক করে দিলাম। আচ্ছা, তুমি চোখটা বন্ধ করো। তো লেজার থ্রু হচ্ছে। হ্যাঁ, এবার আমাদেরকে বাইরে যেতে হবে, আমরা রেডি করে দেব। মেশিন ঘুরছে এখানে, এটা পুরোটাই একদম এক্সরে হয়ে যাচ্ছে। একদমই পুরো স্ক্যান হচ্ছে, এখানে। আর মেশিন এখানে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কমপ্লিট হয়ে গেছে ওপিজি। আচ্ছা, এটা কমপ্লিট পুরো একদমই। আচ্ছা, এটা এখনই দেখতে পারবো আমরা এখানে? দেখুন, আমরা আগে প্রথম যেটা করব, পেশেন্ট রিলিজ করে দেবো। আচ্ছা, বেরিয়ে যাও, এটা কভারটা নিন। আমি বলেইছিলাম যে ইউজ অ্যান্ড থ্রো। হ্যাঁ, ওয়ান টাইম ইউজ আছে একদম। উনি ওয়েট করবেন, তারপরে আমরা প্লেট দিয়ে দেবো। আচ্ছা, 5 থেকে 10 মিনিটের মধ্যে। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে? বাহ, তখন এটা এক্সরে চলে আসলো, মুখের ভিউটা চলে আসলো। বাহ, দেখেছেন? হ্যাঁ, পুরো মুখের ভিউ চলে আসলো। এবার আমরা এরকম এক্সরে প্লেট এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে প্রিন্ট বার মানে 5 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেল। একদমই। এবার অনেক জায়গায় কি হয় কি, মানে এক্সরে করার জন্য আলাদা কোনো জায়গায় যেতে হয়, কিন্তু আমাদের এখানে একদিন সময় লাগে রিপোর্টের জন্য, এরকম অনেক সময় দেখা যায়। একদমই, কিন্তু আমাদের এখানে মানে সব একই ছাদের তলায়, মানে আন্ডার ওয়ান রুফ সমস্ত রকম কিন্তু এখানে সুবিধা রয়েছে। সুদন্তরা যে বলছে 50 টাকায় দাঁতের কনসালটেশন হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। যেরকম ভিডিওতে বলছে সেরকম কি মানে সার্ভিস দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া হচ্ছে। আচ্ছা, কনসালটেশন একদমই 50 টাকায় পেয়ে যাচ্ছে। 50 টাকায় পায়। আর আপনারা জানলেন কোথা থেকে এই ব্যাপারে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে জেনেছেন। এসেছেন কোথা থেকে আপনি? আমি এসেছি বেঙ্গল গ্রাম।
তো আপনি কি সার্ভিস নিলেন এখান থেকে? আমি দাঁত ক্লিনিং এর ক্লিনিং করলেন, কেমন লাগলো এখানে পারফরমেন্স বা সার্ভিস? মোটামুটি ভালোই রয়েছে। আর যে 50 টাকার সোশ্যাল মিডিয়ায় বলছে যেখানে নাকি কনসালটেশন করা যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। 50 টাকাতে মাত্র? 50 টাকা। এতক্ষণ তো ওপিডি সেগমেন্ট দেখালাম, এটা হচ্ছে আমাদের মিড সেগমেন্ট, এখানেও আমাদের ট্রিটমেন্ট হচ্ছে। চলে আসুন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট চলছে অলরেডি? চলে আসুন, দেখুন অলরেডি ট্রিটমেন্ট চলছে। ম্যাডাম কি ট্রিটমেন্ট হচ্ছে? ওনার একটা এক্সিস্টিং ক্রাউন ছিল যাতে ওনার সমস্যা হচ্ছিল, তো এখন ওই ক্রাউনটা রিমুভ করে তারপরে আবার প্রিপেয়ার করে মাপ নিয়ে আবার পার্মানেন্ট ক্রাউনটা বসানো হবে। আপনারা যেমন ওপরে দেখলেন যে আমাদের জেনারেল ডেন্টিস্ট্রি কভার হয়, এই প্রিমিয়াম সেগমেন্টে জেনারেল ডেন্টিস্ট্রির সঙ্গে সঙ্গে সমস্ত রকম কমপ্লিকেটেড ট্রিটমেন্টও এখানে কভার হয়। আচ্ছা, সেটা আপনার গাম ট্রিটমেন্ট থেকে শুরু করে গাম ট্রিটমেন্ট উইথ লেজার, ইমপ্ল্যান্টের সার্জারি, ইমপ্ল্যান্ট ফুল আর্টস সিঙ্গেল ইউনিট থেকে ফুল আর্টস সার্জারি, এবং আপনার উইজডম টিথের বিভিন্ন কমপ্লিকেটেড সার্জারিও নিচে কভার করা হয়। যে সমস্ত সার্জারির ক্ষেত্রে আপনার পিজো ইউজ করা হয়, ডক্টর চক্রবর্তী প্রচুর ইমপ্ল্যান্টের আপনার উইজডম টুথের সার্জারি পিজো দিয়ে করেন। আর যেটা না বললেই নয়, নিচে সব থেকে বড় বিশেষত্ব যেটা, যে এখানে প্রচুর পেশেন্ট নড়া দাঁতের ট্রিটমেন্ট করতে আসেন। হ্যাঁ, যেখানে অন্যান্য জায়গা থেকে বলে দেওয়া হয় যে দাঁতটা থাকবে না, তুলে ফেলতে হবে, সেই নড়া দাঁতের ট্রিটমেন্ট এখানে হয় এবং সেই দাঁতগুলো স্টেবল করেই পেশেন্ট ফেরে। অবশ্যই সেক্ষেত্রে কিছু থাকে, জিনিসপত্র চেকিং এর ব্যাপার থাকে, যে নড়া দাঁত করার পরে কিরকম থাকবে, কিরকম পরিস্থিতিতে নড়া দাঁত ট্রিটমেন্ট ঠিক করা যায়, সেগুলো ডক্টর চক্রবর্তী দেখে বলে দিতে পারবেন। আর প্রিমিয়াম সেগমেন্টে আমাদের সমস্ত রকম কমপ্লিকেটেড সার্জারি, স্মাইল মেকওভার, ইমপ্ল্যান্ট সবই তো বললাম, এগুলো কভার করা হয়। আমাদের এখানে ওপিডি সেগমেন্টের টাইমিং সোম থেকে শনি 10টা থেকে 4টে, আর বিকেল 5টা থেকে 7:30। অ্যাপয়েন্টমেন্ট লাগে না ওপিডি সেগমেন্টে, শুধু একটাই রিকোয়েস্ট যে সবাই একটু টাইম হাতে নিয়ে আসবেন, ইনস্ট্যান্ট বুকিং করতে পারেন। আর হেল্পলাইন নাম্বারটা তো রইলো, সবাইকে আমরা আছি সাহায্য করার জন্য। শুধু একটু একটাই অনুরোধ যে আপনারা অফিসিয়াল টাইমের মধ্যে কল করবেন। সানডে সবসময় আমরা অ্যাভেলেবেল থাকি না কল রিসিভ করার জন্য। আর প্রিমিয়াম সেগমেন্টে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, সেক্ষেত্রে ওপিডিতে কল যখন করবেন, যদি বলেন যে প্রিমিয়ামে অ্যাপয়েন্টমেন্ট নেব, ওরা আপনাকে গাইড করে দেবে। আর আমাদের এখানে সব থেকে স্পেশালিটি এটাই যে পেশেন্ট তার যেমন, যে পেশেন্টের যেরকম সাধ্য, সেই পেশেন্ট সেই রকম ট্রিটমেন্ট করে হাসি মুখে এখানে থেকে ফিরতে পারে। এখন আমি নিয়ে যাবো আমাদের যে ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, তো তার সাথে আমি আপনাকে একটু পরিচয় করে দেবো। চলে আসুন, তার সাথে কথা বলে নেওয়া যাক। একদমই, এবং এই অদন্তের ব্যাপারে জেনে নেওয়া যাক। চলে আসুন। দেখুন স্যার অলরেডি ট্রিটমেন্ট করছে। আচ্ছা, ট্রিটমেন্ট চলছে অলরেডি স্যারের। কি ট্রিটমেন্ট চলছে এখন এখানে? এখানে আমরা একটা ওনার মাড়ির অসুখ আছে, তার জন্য প্রসিজার করছি, একটু মাইক্রো প্রসিজার। আচ্ছা, তো সেটাতে আমি এখন বেশি ক্লিনিংই করছি। শ্রেষ্ঠ এটাকে রুট ক্লিনিং বলে বা ডিপ ক্লিনিংও বলে, সেই প্রসিজারটা করছি। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো যে অদন্তরা লোকে কেন সিলেক্ট করবে? আপনি আমাদের আউটডোর সেকশনটা দেখেছেন। হ্যাঁ, আউটডোরে তো একটা প্রাইস পয়েন্ট তো ইম্পর্টেন্ট, আর এতজন ডাক্তার একসঙ্গে এক্সপার্টাইজে কাজ করছে, ভলিউম বাল। এখানটা আপগ্রেডেড সেকশন, এখানে একটু অ্যাডভান্স ডিজিজের ট্রিটমেন্ট হয়। আচ্ছা, প্রিমিয়াম যেটা সেগমেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, সেটা শুধু মানে প্রাইস প্রিমিয়াম নয়, ট্রিটমেন্টটাও প্রিমিয়াম। সব ট্রিটমেন্ট আউটডোরে হয় না, কিছু কিছু এক্সেস ট্রিটমেন্ট এখানে হয়, যেগুলোর জন্য আমরা এই প্রসিজারগুলো এখানে করি। যে একটা জিনিস শুনতে পেলাম যে নড়া দাঁতের চিকিৎসা এখানে হয়ে যায়, যেখানে অনেক জায়গায় ফেলে দিতে হয় বা তুলে দিতে হয়। আমরা এখানে এই নড়া দাঁত ফিক্স করার জন্য প্রচুর পেশেন্ট সারা পশ্চিমবঙ্গ থেকে, এমনকি বাইরে থেকেও আসেন। আচ্ছা, তো যেহেতু আমরা এই দাঁত নড়ে গেলে সেটা ফিক্স করি, এবং সেটা খুব সাকসেসফুলি করি, আমরা রেগুলার বেসিসে করি। তো সেটা কারণ দাঁত নড়ে গেলে অধিকাংশ জায়গা আমরা তুলে ফেলতে, আমরা সেটা ফিক্স করি, সেই জন্য আসেন বাইরে প্রচুর পেশেন্ট, এবং এটা আমরা খুব রেগুলার বেসিসে করি। আচ্ছা, রেগুলার বেসিসে চলে, এটা আমাদের এক্সপার্টাইজ, এটা আমরা করি। প্রচুর পেশেন্ট শুধুমাত্র আমাদের এখানে নড়া দাঁত ফিক্স করতেই আসে। মানে এটা অভিনব একটা ব্যাপার। অভিনব, হ্যাঁ, তো কিন্তু বিদেশে তো অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু এইখানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটু কম তো হয়। এতক্ষণ তো আমরা মুখে বললাম যে আমাদের এখানে সবকিছু হাইজিন মেনটেন করে কাজ করা হয়, তো সবার মনে এটা প্রশ্ন থাকতেই পারে যে কিভাবে হাইজিনটা মেনটেন হচ্ছে। তো যেহেতু এটা মুখের ব্যাপার, তো কিভাবে আমরা হাইজিন মেনটেন করি সবকিছু আমরা দেখিয়ে দেবো, যেহেতু সবকিছু আমরা দেখালাম। আমাদের ট্রিটমেন্ট ব্যাপারে কনসালটেশন কিভাবে হয়, আমাদের চেয়ার সবকিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, তো সেটাও দেখি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে, যেটা মেইন পার্ট মানে হাইজিনের ব্যাপারটা, তো সেটা ওই ম্যাডাম বলে দিচ্ছেন। কিভাবে হাইজিন মেইনটেইন হয় একটু আমাদের দেখিয়ে দিন। একদম শিওর। দেখুন, আমাদের এখানে সবার ফার্স্ট যেটা করা হয়, দেখুন আমাদের এখানে অটোক্লেভ মেশিন আছে। এই অটোক্লেভ মেশিনের সাহায্যে আমরা যে কটা ইনস্ট্রুমেন্ট আমরা পেশেন্টের মুখে ইউজ করছি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা এই অটোক্লেভ মেশিনের সাহায্যে অটোক্লেভ করি। এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো
স্টিম হয়। তো এটা থেকে ঠান্ডা হওয়ার পরে এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট বার করে, দেখুন আমাদের এখানে দুখানা ফরমালিন চেম্বার আছে। এই ফরমালিন চেম্বারের মধ্যে আমরা পুরোটা স্টোর করে রেখে দিই। স্টোর করে রাখার পরে যখন আমরা পেশেন্টের মুখে ইউজ করছি তখন এই ফরমালিন চেম্বার থেকে এক একটা ইনস্ট্রুমেন্ট বার করে নিয়ে তারপরে আমরা ইউজ করছি। এছাড়া দেখুন আমরা এখানে যে জলটা ইউজ করছি এটা এখানে আমরা ফুটিয়ে নিই, ডিস্টিল ওয়াটার। যদি পেশেন্টের গলায় চলে যায় কিংবা খেয়েও ফেলে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমরা ডিস্টিল ওয়াটার এখানে বানিয়ে নিয়ে তারপর আমরা ইউজ করি। গ্লাভস থেকে আমরা গজ থেকে এখানে পুরোটাই অটোক্লেভ মেশিনের সাহায্যে অটোক্লেভ করে তারপরে আমরা পেশেন্টের মুখে ইউজ করি, ফুল সিকিউর ভাবে করা হয় একদম। তারপরে দেখুন আমরা ডিজিটাল আল্ট্রাসনিক ক্লিনার ইউজ করি, যে ছোট ছোট টিপগুলো বা ছোট ছোট আল্ট্রাসনিক যে আমাদের ছোট টিপ থাকে কিংবা বার থাকে সেগুলো অনেক সময় ব্লাড লেগে যায় কিংবা বোন লেগে যায়, সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্টে ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমরা অটোক্লেভ মেশিনে দিই, তারপরে আমাদের সেখান থেকে ফরমালিন চেম্বারে যাই, তারপরে পেশেন্টের মুখে আমরা ইউজ করি। মানে এইভাবে পুরোটাই ওপর নিচ ফুল হাইজিন মেইনটেইন করে সমস্ত কিছু কিন্তু একদম ইউজ করা হচ্ছে। লোকেশনটা বলে দিই, 64/7 বেলেঘাটা মেন রোড, কলকাতা 10। যদি শিয়ালদা থেকে আসেন এখান থেকে আসবেন, একদম এখানে নামিয়ে দেবে সরকার মাঠ বলবেন, ওটা সরকার মাঠ রয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের ওডনটোড়া, মানে সরকার মাঠের একদম অপোজিটেই আমাদের ওডনটোড়া। আর যদি বেলেঘাটা থেকে আসে তাহলে বেলেঘাটার ওখান থেকে অটো পেয়ে যাবেন, বলবেন সরকার মাঠ, সরকার মাঠের একদম অপোজিটে আমাদের ওডনটোড়া। তো যেহেতু এটা মেন রোডের ওপরে, তো আশা করি লোকেট করতে কোনো সমস্যা হবে না। ল্যান্ডমার্ক হচ্ছে সরকার মাঠ রয়েছে এখানে, আর যারা বেলেঘাটা দিক থেকে আসছেন তাদের পড়বে হচ্ছে বাঁ হাতে এটা, আর যারা শিয়ালদা দিক থেকে তাদের ডান হাতে পড়বে হচ্ছে ওদনতলা। আচ্ছা, যদিও কোনো সমস্যা হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা গাইড করে দেব। যারা গাড়িতে আসছেন তারা কিন্তু গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন, ডিরেক্টলি গুগল ম্যাপে লোকেশন ফলো করে এখানে আসতে পারেন। একদম।